একদম সর্বোচ্চ 3 দিন ইউজ করলেই আপনার পিম্পলস গায়েব হয়ে যাবে। যারা রাতারাতি এক রাতেই হচ্ছে পিম্পলস আউট করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে যাবেন না। আমার স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ব্রণ ছিল, প্রচুর। এই যে এখানে এখানে কিন্তু দেখলেই বোঝা যায় যে এই জায়গাটা কিন্তু হচ্ছে অনেক ব্রণ ছিল, অনেক মানে হচ্ছে অ্যাকনি পিম্পলস ভরাই ছিল, একটু দাগ রয়েছে কিন্তু যে এই পাশে কিন্তু অনেকটা অ্যাকনি পিম্পলসের দাগ রয়েছে, কিন্তু পিম্পলস নেই, যদিও এই যে এখানটাই আছে। সো হচ্ছে ভিডিওর ডিটেলস জানতে হলে ভিডিওটি মাস্ট না টেনে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম, ট্রায়াল এক্সপিরিয়েন্স বাই রিমা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার ভাইয়া এবং আপুদের জন্য অ্যাকনি পিম্পলসের সলিউশন নিয়ে আসলাম। দেখা গেছে কি মানে হচ্ছে যে কোনো বিয়ে কিংবা হচ্ছে যে কোনো প্রোগ্রামের আগে আমাদের স্কিনে যখন হচ্ছে অ্যাকনি অথবা পিম্পলস ওঠে, সেক্ষেত্রে আমরা ওই পিম্পলস কিংবা অ্যাকনিটা নিয়ে কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন থাকি, অনেক টেনশনে থাকি। সেক্ষেত্রে আপনি ওই অ্যাকনি পিম্পলসটা কীভাবে রিমুভ করবেন সেটা সলিউশন নিয়ে কিন্তু আমি আজকে ভিডিও বানাচ্ছি। প্রোডাক্টের বিষয়ে না জেনে, ডিটেলস না জেনে বুঝে কিন্তু আপনি ইউজ করতে যাবেন না সেক্ষেত্রে। সো প্রোডাক্টটি হচ্ছে ক্লিন ফেস জেল, ছোটো মরিচের ঝাঁজ বেশি, সামথিং লাইক দ্যাট। এই জেলটা হচ্ছে একটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, যেটা ম্যানুফ্যাকচার করেছে হচ্ছে স্কয়ার কোম্পানি। আর এটাতে ইউজ করা হয়েছে ক্লিন্ডামাইসিন ফসফেট 1.2% এবং ট্রেটিনয়েন 0.025%, যেটা আমাদের ফেসের স্কিনের জন্য সহনশীল। আর এই দুইটা প্রোডাক্ট মানে এই দুইটা ইনগ্রিডিয়েন্টের কাজ কি, এই দুইটা ইনগ্রিডিয়েন্টস আমাদের যে হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো মানে জার্মকে হচ্ছে ধ্বংস করে দেবে। দ্যাটস সো আমাদের অ্যাকনিতে যেই হচ্ছে ব্যাকটেরিয়া কিংবা হচ্ছে জার্ম থাকে, সেটা ক্লিন্ডামাইসিন এবং হচ্ছে ট্রেটিনয়েন শেষ করে দেবে, যার কারণে ওইখানে আপনার আর পিম্পলস কিংবা অ্যাকনি হওয়ার পসিবিলিটিস থাকে না। এটা আমার স্কিনে কি কাজ করেছে, এই যে দেখেন আমার স্কিন কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, এই যে এইখানে কিন্তু অ্যাকনি স্পট রয়েছে, এখানে কিছু কিছু ছোটো ছোটো এই যে এই জায়গাটা কিন্তু অ্যাকনি রয়েছে, এখানে অ্যাকনি রয়েছে, এখানে এর পাশে কিন্তু হচ্ছে অ্যাকনি রয়েছে। যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন কিংবা যারই হচ্ছে অ্যাকনি প্রোন, তাদের হচ্ছে এরকম একটা অলওয়েজ হচ্ছে স্টকে রাখা উচিত। যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে কিংবা হচ্ছে অ্যাকনি ওঠার একটু ব্যথা অনুভব করেন ওই জায়গাটা হচ্ছে, তখন থেকে আপনি এটা জাস্ট হচ্ছে আঙুলের মাথায় নিয়ে একটু লাগিয়ে দিবেন, দেখবেন ওইখানে আর অ্যাকনি মানে হচ্ছে হওয়ার পসিবিলিটিস থাকলেও সেটা হচ্ছে আপনি ইচ্ছেই মানে হচ্ছে হয়ে যাবে, আর বড় হবে না। আমার কিন্তু অনেক অ্যাকনি উঠে, বিশেষ করে এই জায়গাটা। তো আমি কি করি, আমি এটা ইউজ করতে করতে ইউজ টু হয়ে গিয়েছি। এটা অনেক সাইড ইফেক্ট রয়েছে, সেটাও আমি বলবো। সেক্ষেত্রে যাদের হচ্ছে অ্যাকনি প্রন স্কিন, তারা চাইলে সম্পূর্ণ স্কিন ইউজ করতে পারেন, তবে এটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সহনশীল হতে হবে। আর যদি আপনার সম্পূর্ণ স্কিনে অ্যাকনি হওয়ার পসিবিলিটিস না থাকে, যদি একটা দুটো অ্যাকনি হয়, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ স্কিনে ইউজ করবেন না, শুধু যেখানে অ্যাকনি ওঠে, পিম্পলসটা যেখানে আছে সেখানে ইউজ করবেন। এই যে এখানে কিন্তু আমার একটা পিম্পলস ছিল, পরশুদিন থেকে আমি এটা ইউজ করছি, এই যে এখানে কিন্তু বসে গেছে, এখানে একটু বসে গেছে, তবে এখানে একটু স্পট থাকবে, স্পটটা কয়েকদিনের মধ্যে চলে যাবে। এখানেও কিন্তু আমার আছে। সো আমি আজকেও হচ্ছে ইউজ করবো। ইউজ কীভাবে করবেন, ভালো মানে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করবেন। এই ফেস ওয়াশ ইউজ করার পরে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে ফেসটা মানে হচ্ছে ধুয়ে ফেলবেন। তার আধা ঘন্টা পরে এটা ইউজ করবেন, যাতে স্কিনটা ভালোভাবে শুকায়। তারপরে হচ্ছে আপনি এই জেলটা ইউজ করবেন। এটা একদম ভালো মতো শুকালে যখন একটু টান অনুভব করবে, কিন্তু যদি আপনি নিয়মিত এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু স্কিনটা একটু টান অনুভব হবে স্কিন ফেস ওয়াশ করার পরে। সেক্ষেত্রে কোনো মানে হচ্ছে মানে ঘাবড়ানোর কিছু নেই, সেটা আপনি যে কোনো একটা ভালো মানের ময়েশ্চারাইজার ইউজ করলেই ঠিক হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমার একটা পিম্পলস আছে, এখানে একটা পিম্পলস আছে, আমি হচ্ছে আজকে এখানে ইউজ করব, এখানে ইউজ করব। আর হচ্ছে আমার এই পাশে কিছু পিম্পলস হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট হচ্ছে একটু লেপটি ইউজ করতেছি। যেহেতু আমার এই জায়গাটা হচ্ছে অনেক বেশি পিম্পলস ওঠে, এখানেও ছিল, এখানে কিন্তু অনেক পিম্পলস ছিল, জাস্ট এখানে একটু স্পটগুলো রয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ইউজ করলেও সমস্যা নেই। যে এখানে কিন্তু আমার একটি এখন নেই, জাস্ট হচ্ছে স্পট রয়েছে, স্পটগুলো অনেক লাইট হয়ে গিয়েছে। এটা কিন্তু ইউজ করতে করতে হচ্ছে আপনার স্পটও অনেক লাইট করবে। ঠিক আছে, আপনারা এভাবে ইউজ করবেন। আপনি যদি সম্পূর্ণ স্কিন যদি অ্যাকনি প্রোন হয়, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্কিনে ইউজ করতে পারেন। কোনো রাতের বেলায় ইউজ করবেন অলওয়েজ, মানে হচ্ছে প্রতিদিন ইউজ করতে না পারেন, সপ্তাহে 3-4 দিন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যখন হচ্ছে আপনার পিম্পলস উঠে, তখনই হচ্ছে ইউজ করলে একটানা 2-3 দিন ইউজ করুন, সর্বোচ্চ 3 দিন ইউজ করলেই আপনার পিম্পলস গায়েব হয়ে যাবে। যদি আপনার স্কিন একদম অলওয়েজ যে কোনো টাইমেই হচ্ছে অ্যাকনি হওয়ার পসিবিলিটিস থাকে, সেক্ষেত্রে প্রতিদিন রাতে কিংবা সপ্তাহে 3-4 দিন আপনি হালকা করে ইউজ করতে পারেন। আমি এই জায়গাটি হচ্ছে রেগুলার হচ্ছে ইউজ করার চেষ্টা করি। এই যে এই জায়গাটা আমার হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা হচ্ছে পিম্পলস হওয়ার থাকে। সো এখানে আমার পিম্পলস নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি ইউজ করি না। দেখেন
আমার যত মানে হচ্ছে পিম্পলসের ভূমিকম্প এদিক দিয়ে যায়। সো সকালবেলায় হচ্ছে আপনি এটা আবার ভালো একটা ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ধুয়ে ক্লিন করে ফেলবেন। আর তখন কিন্তু স্কিনটা একটু টান টান অনুভব হবে যদি মানে হচ্ছে এটা ব্যবহার করার রানিং সময়টাতে আপনার মানে সকালবেলায় যখন ফেস ওয়াশ কিংবা যে কোনো কিছু দিয়ে মুখ ধুবে তখন কিন্তু স্কিনটা অনেক টান টান হবে, একটু জ্বালা পোড়া কিন্তু হবেই। সেক্ষেত্রে ভালো মানে একটি ময়শ্চারাইজার ইউজ করবেন। এরপর যদি বাইরে যান অবশ্যই একটা সানস্ক্রিন ক্রিম ইউজ করতেই হবে, মাস্ট। এটা যখন আপনি সানস্ক্রিন তো আমাদের এমনি নর্মালি হচ্ছে ইউজ করতে হয়, এটা ইউজ করলে অবশ্যই আপনাকে একটা সানস্ক্রিন ক্রিম ইউজ করতেই হবে, এটা কোনো অল্টারনেটিভ নাই। এখন বলি এটার হচ্ছে সাইড এফেক্টগুলো কী কী। এটা হচ্ছে সাইড এফেক্ট অনেকগুলোই আছে। প্রথম আপনি যখন ইউজ করা স্টার্ট করবেন আর সেক্ষেত্রে আপনার স্কিনে ইরিটেশন হবে, স্কিনটা যেহেতু আমি কিন্তু আগেই বলেছি পিম্পল স্কিনও কিন্তু বার্ন করবে, হালকা একটু পুড়ে পুড়ে যাবে এরকম হবে। সেক্ষেত্রে কিছুদিন পর থেকে একটু হালকা হালকা স্কিনের চামড়া ওঠা মানে হচ্ছে চামড়া ওঠা স্টার্ট করবে। মানে এটা প্রথম 1 সপ্তাহ পর্যন্ত এরকম হবেই, পরে ঠিক হয়ে যাবে। কার্যকারিতাও অনেক ভালো কার্যকারিতা, মানে হচ্ছে পিম্পলস যাদের আছে তাদের জন্য অনেক ভালো একটি ক্রিম। তবে এটার সাইড এফেক্টও অনেক, বারবার বলছি। সেক্ষেত্রে আপনি যদি সহনশীল হন সেক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারেন এবং ইউজ করতে পারেন। আপনার ইরিটেশন হবে, ফার্স্ট ওয়ান হচ্ছে ইরিটেশন হবে অনেক, সেকেন্ড ওয়ান হচ্ছে চামড়া উঠবে, জ্বালা পোড়া হবে, মানে হচ্ছে চামড়া উঠবে, মনে হবে যে হচ্ছে মানে আগুন দিয়ে কেউ আপনাকে হচ্ছে চেপে রেখেছে এরকম হবে। কিন্তু আপনি যদি ভালো মানের একটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করেন, সিরাম প্লাস ময়শ্চারাইজার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওটা অনেকটাই রিডিউস হয়ে যাবে। মানে ব্যথাটা মানে হচ্ছে সর্বোচ্চ 1 সপ্তাহ 1.5 সপ্তাহ প্রথম থাকবে। এরপরে হচ্ছে আর যখন আপনি ইউজ করতে ইউজ টু হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আর একটা সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে ব্যাপার, এটার একটা ফ্রেগরেন্স আছে খুব মানে বাজে একটা ফ্রেগরেন্স, যে যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে সেই ক্ষেত্রে আপনার এটা স্কিপ করা একদম বাঞ্ছনীয়। আর কি মনে হচ্ছে যারা প্রেগনেন্ট অবস্থায় কিংবা হচ্ছে ব্রেস্ট ফিড করান তারা ইউজ না করাই ভালো আমার মতে। আর আরও সমস্যা আছে, এটা প্রথম ইউজ করার ফলে আপনার কিন্তু ডায়রিয়ার প্রবলেমও হতে পারে। সাইনোসিস যাদের প্রবলেম আছে তাদেরও কিন্তু অনেক বেশি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ইউজ করার আগে অবশ্যই 10 বার 100 বার চিন্তা করতে হবে। তবে যারাই অ্যাকনি পিম্পলসের জন্য হচ্ছে ডাক্তার দেখান তাদেরকে কিন্তু ডক্টররা এই ক্লিন ফেস জেল এই ক্রিমটা কিন্তু অনেক ডক্টরাই সাজেস্ট করে থাকেন। আর আপনার যদি অনেক বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করবেন, আপনি ভালো একটা মানে ডার্মাটোলজিস্ট ডক্টর দেখিয়ে দেন হচ্ছে ইউজ করবেন। সো এটা প্রাইস হচ্ছে 150 টাকা, আপনি যে কোনো ফার্মেসির দোকানগুলোতে পেয়ে যাবেন। সো আশা করি হচ্ছে আপনি মানে আমার ভিডিওটার যে পারপাস সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি অনেক একনি প্রন স্কিন হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আর অনেক বেশি মানে সাইড এফেক্টের কথা আগে অবশ্যই চিন্তা করবেন, এটা যেহেতু সাইড এফেক্ট আছে সেগুলো চিন্তা ভাবনা করে দেন আপনি পারচেস করবেন, দেন আপনি ইউজ করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে হিট করতে ভুলবেন না। আমাদের ভিডিও আপডেট পেতে ট্রায়াল এক্সপিরিয়েন্স বাই রিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।